ফরজ নামাজের মধ্যে খাফড় পাক হইতো। যদি কোনো মানুষের খাফড় না পাক থাকে তে নামাজ হইতো না। এখন যেমন খাফলের মধ্যে পেশাব লাগছে, পায়খানা লাগছে, এই পেশাব পায়খানা বা অন্য কোনো নাপাক জিনিস লাগছে যেগুলো দাগ ছুটেন না, দাগ ছুটানি শর্ট নাই। মেইন নাপাকিটা গেছে গিয়া খসলানির বাদে, সাবন দি দোয়াও শর্ট নাই। নাপাকি গেছে গি বা আমি খসলাই দিয়েছি, এরপরে দাগ যদি তাকিয়ে গেছে যেমন সিনাবি দাগ তাকিয়ে গেছে, দাগ যান না, আপনার নমাজ হয়ে যাব, ই কাপড় পাক হয়ে গেছে। তবে ই পাক কাপড় না পাকরে পাক করতে সময় না পাক বসাইয়া এরপরে আমি 3 বার করে বিসমিল্লাহ হইয়া সিফা মারলাম, আবার বিসমিল্লাহ হইয়া সিফা মারলাম, আবার বিসমিল্লাহ হইয়া সিফা মারলাম, এরপরে আমি মেলিয়ে দিলাম, কাপড় আমরা পাক হয়ে যায়। আর সাবন দিয়ে যদি একটা অদ্য হইতো তো বালা বালা হতা, না পাকি পরিপূর্ণ দুর্গন্ধ, গন্ধরে দুর্গন্ধ করিল। ওলা যেটা কাপড় আমরা ফিন্দি, এটা কাপড়ের মধ্যে কোনো সময় দেখা যায় ময়লা লাগিয়েছে, কোনো সময় বাথরুমে পানির ছিটাই গেছে, সেও মুর্দা গোসল দিতে সময় এই কাপড় মুর্দার গোসলের সামান্য পানির ছিটাইয়া লাগি গেছে, সেও আটিয়া যাইতে সময় ফেকর ছিটা লাগি গেছে। হালাকে ফেক মাটিটা তো পাক, এই মতো সিটা বা বাথরুমের সিটা বা কিছু মহিলা হল আছেন হয়তো ফাঁকঘরের মধ্যে খাম করডা পানির ছিটা লাগছে, এই মতো সিটার দ্বারা কাপড় না পাক হয় না। এই কাপড় দিয়ে আপনি নমাজ পড়তে পারবা। তো বেহতর হইয়া তাহলে তুলা বালা কাপড় দিয়ে নমাজ পড়তা, যেহেতু আমরা এই মতো কাপড় লইয়া নমাজও খালো হইতাম না, যে কাপড় লইয়া সচরাচর কোনো আম মজলিস ইজ্জতি জায়গা যাইতাম পারি না, যাইতে শরম লাগে, ইলা কাপড় পিন্দি আমরা নমাজ পড়িতাম না।